অনেকেই বছরের শুরুতে একগাদা পরিকল্পনা নিয়ে ভাবে। তারা ভাবে যে বছরের শুরুতে আমরা এভাবে পড়ব, ওইভাবে পড়ব, তাহলে আমাদের তো আর কেউ বাধা দিতে পারবে না। কিন্তু কিছুদিনের মধ্যে সেই জোশটা হারিয়ে যায় এবং সে আগের মতোই হয়ে যায়। কেন? কারণ আমরা জানি না কিভাবে পড়াশোনা শুরু করব। এবার কি আবারও এই ভুল করবে, নাকি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে? আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো কিভাবে নতুন বছরের পড়াশোনায় ফোকাস করবে, যেন এই বছরটাই হয়ে ওঠে তোমার জন্য প্রস্তুতির সেরা বছর। তো তুমি কি তৈরি আছো? যদি সত্যিই তুমি তোমার লক্ষ্য পূরণ করতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আজ আমি এই ভিডিওতে এমন কিছু বলবো যা শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবতেই পারো এটা কি করে সম্ভব, কিন্তু ভাই এটাই সম্ভব, এটা সম্ভব করা যায়। কারণ আমি জানি তুমি যা চাও তা অর্জন করার ক্ষমতা তোমার মধ্যে আছে। তুমি শুধু সঠিক পথ দেখানোর জন্য অপেক্ষা করছো, আর সেই পথ দেখানোর শুরু আজ এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, স্বপ্নকে লক্ষ্য বানাও। শুধু স্বপ্ন দেখলে কিছুই হবে না। যেমন তুমি বললে আমি ভালো রেজাল্ট করব, এটা স্বপ্ন। কিন্তু যদি বলো এই বছর আমি 90+ মার্কস আনার জন্য প্রত্যেক দিন 5 ঘন্টা পড়ব, এটাই হলো লক্ষ্য। পার্থক্য হলো স্বপ্ন ভাষা, লক্ষ্য স্পষ্ট আর মাপা চাই। একজন দৌড়বিদ যেমন জানে 400 মিটার শেষ করতে হবে, তেমনই তোমার লক্ষ্য স্পষ্ট থাকতে হবে। স্পষ্ট লক্ষ্য ইকুয়াল টু স্পষ্ট দিক নির্দেশন। 2 নাম্বার পয়েন্ট, ছোট থেকে শুরু করো। বছরের শুরুতে আমরা সবাই অনেক কিছু একসাথে করতে চাই। কেউ ভাবে একদিনে 10 ঘন্টা পড়ব, কেউ ভাবে সব সাবজেক্ট একসাথে কভার করব। ফল কি হয়? 3 দিন পরেই সব ভেঙে যায়। তাই ছোট থেকে শুরু করো। প্রথমে ঠিক করো প্রত্যেক দিন মাত্র 30 মিনিট কনসিস্টেন্টলি পড়বে। যখন এই অভ্যাসটা হয়ে যাবে তখন ধীরে ধীরে বাড়াবে। এইভাবে ছোট ছোট জেতার মাধ্যমে তুমি বড় গোল জয় করতে পারবে। নাম্বার 3, ফোকাসের পরিবেশ বানাও। তুমি যতই বলো আমি সিরিয়াস হব, কিন্তু যদি পড়ার সময় টেবিলে ফোন থাকে, ইউটিউব রিলস খোলা থাকে, টিভি চলে, তাহলে মন বসবে না। একটা পরিষ্কার নিরিবিলি পড়াশোনার জায়গা বানাও। ফোন অন্য ঘরে রাখো বা এরোপ্লেন মোডে রাখো। চাইলে পোমোডোরো টাইমার ব্যবহার করতে পারো। যত বেশি পরিবেশকে পড়াশোনার মতো করে তৈরি করবে, তোমার ফোকাস ততই আসবে। নাম্বার 4, অ্যাক্টিভ রিকল প্র্যাকটিস করো। এই কথাটা আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা পাবে, কারণ এই অ্যাক্টিভ রিকল একটা এমন ইম্পর্টেন্ট পয়েন্ট যা সারা জীবন সবার জন্যই কাজে লাগবে। তো চলো মূল পয়েন্টে আসা যাক। শুধু পড়া বা হাইলাইট করলেই হবে না। পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি মনে করতে পারলাম? অথবা একটা খাতা নিয়ে লিখে ফেলো যতটুকু মনে আছে। এই টেকনিকটিকেই বলে অ্যাক্টিভ রিকল। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে এইভাবে পড়বে মেমোরি অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায়। তুমি যদি প্রত্যেকদিন এইভাবে পড়ো, পরীক্ষার হলে মাথায় একদম পরিষ্কারভাবে মনে থাকবে। নাম্বার 5, রেস্ট অ্যান্ড ব্যালেন্স রুটিন রাখো। শুধু পড়াশোনা করলেই হবে না, মস্তিষ্ককেও বিশ্রাম দিতে হবে। প্রতিদিন 7 ঘন্টা ঘুম নিশ্চিত করো। পড়ার সময় 25 মিনিট পড়ো, তারপর 5 মিনিট ব্রেক নাও। এটাই পোমোডোরো টেকনিক। ব্রেন হালকা হাঁটা, নামাজ, ধ্যান, গান শোনো অথবা হালকা ড্রাইভ করতে পারো। এই ব্যালেন্স না থাকলে কয়েকদিন পরেই তোমার এনার্জি শেষ হয়ে যাবে। মনে রেখো, লং টার্ম জার্নি জেতার জন্য একটা ছোট বিরতি দরকার। তাহলে নতুন বছরে আর প্ল্যান বানিয়ে ভাঙার ভুল নয়, বরং শুরু করো। স্বপ্নকে লক্ষ্য বানানোর থেকে ছোট থেকে শুরু করো। ফোকাসড পরিবেশ, অ্যাক্টিভ রিকল আর সঠিক রেস্ট নেওয়া। যদি সত্যি তুমি চাও এই বছরটা হোক তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বছর, তাহলে কমেন্টে লিখো দিস ইয়ার ইজ মাইন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।